হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুনম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি রেসিপি রান্না করতে চলেছি। তো আজকের রেসিপিটা পুরোটাই আমার বর রান্না করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো সাউথের মতন ইডলি আর সাম্বার রেসিপিটা। তো প্রথমেই কটা কারি পাতা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আগে যে একটা মশলা দেখালাম ওটা হচ্ছে সাম্বার মশলা। তো এটা হচ্ছে একটা ইডলি কুকার। তো এখানে সব সরঞ্জাম করে রেখে দিয়েছি। আগের দিন এখানে কয়েক রকমের ডাল ভিজিয়ে রেখেছি। এখানে আছে বিউলির ডাল, মটর ডাল, মুসুরির ডাল, আর আছে ছোলার ডাল। বিভিন্ন রকমের ডাল মিশিয়ে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে কুকারটা দেখতে পাচ্ছ, ওই কুকারটার মধ্যে আছে 3-4 রকমের ডাল। তো এটাকে সাম্বারের যে তরকারিটা করব, তো তার জন্য ওই ডালটাই কুকারে দেব। তো এখানে দেখো ও কয়েকটা সবজি নিয়ে এসেছে। তো এখন ও কেটে নিচ্ছে সবজিগুলোকে। তো সাম্বারের যে তরকারিটা হবে তার জন্য এই সবজিগুলো কাটা হচ্ছে। ওরা চলে আসলাম দেখো রান্নাঘরে। তো প্রথমে ওই সবজিগুলো কেটে নিয়েছে দেখালাম। তো ওই কড়াইটা বসানো হয়েছে। কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়েছে সর্ষের তেল, কিছুটা পেঁয়াজ দিয়েছে, আর দিয়েছে শুকনো লঙ্কা, আর দিয়েছে বেশ কিছুটা টমেটো, আর দিয়েছে কারি পাতা, আর দিয়েছে মেথি, নুন, হলুদ, আর ওই সবজিগুলো দিয়েছে। সবজিগুলো দেওয়ার পর আর দিয়েছে একটু কাঁচা লঙ্কা দিয়েছে, আর একটু হালকা করে গুঁড়ি লঙ্কা দিয়েছে, না দেওয়ার মতন। তো সব একসাথে নাড়াচাড়া করে নেবে কিছুক্ষণ। তারপর দেখো বন্ধুরা, সব সবজিগুলো এখানে দিয়ে দিল, আর দিল ওই সাম্বার মশলাটা। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যে কুকারটা দেখতে পাচ্ছ, কুকারের মধ্যে 3 রকমের ডাল সিদ্ধ করা আছে। তো এই 3 রকমের ডাল একসাথেই বড় কুকারটা একটু হালকা জল দেওয়া হয়েছে। তো এটার সাথে ওই সবজিগুলো সব যাবে, আর ডালটাও যাবে। দিয়ে সব একসাথে কয়েকটা সিটি মারার পর নামিয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো নামানোর লাস্টে তখন একটু হালকা একটা বাটিতে তেঁতুল আছে, তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটা ওইটার সাথে দিয়ে দেবো। আর এখানে দেখো যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে আর একটু জল মিক্স করা হয়েছে। তো আবার একটু ভালো করে ফেটানো হয়েছে একটু। তারপর এই যে কুকারটা দেখছো, কুকারটার মধ্যে হালকা একটু জল দিয়েছি। জল না দিলে স্টিমটা উঠবে কি করে। তো জল দেওয়া হয়েছে। এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডালটাকে, যে এই যে কুকারটা আছে, স্টিম কুকারের যে এইগুলো আছে, এইগুলোর মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। তো অয়েল ব্রাশ করে নিয়ে একটা একটা করে, তো এরকম করে চামচে করে দেবে, পুরো ভর্তি করে দেবে না। তো এটা এমনি ওর মধ্যে দিলে এমনিতেই ফুলে উঠবে কিছুক্ষণ পর। তো এরকম করে একটা একটা করে, এটা হচ্ছে 6খানা পাট আছে। তো এবার এটাকে বসিয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণের জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট অবধি চাপা দিয়ে রেখে দেবে। দেখো বন্ধুরা, তো এই কুকারটা এখানে বসানো হয়েছে, কেমন একটা আওয়াজ হচ্ছে এখান থেকে। তো এটা এখন 7-8 মিনিট অবধি থাকবে এরকম। তো পাশে আরেকটা কুকার বসানো হয়েছে, ওইটাতে হচ্ছে ওই তরকারিটা হচ্ছে সাম্বারের যে তরকারিটা, দু জায়গায় একসাথে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওই কুকারটার সিটি পড়ে গেছে। তো কয়েকটা সিটি পড়বে, তো বেশ কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে, তারপরে খুলবে। তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে কি সুন্দর ডালের মতন হয়ে যাবে। তো তারপর দেখো দেখো বন্ধুরা, এটা খুলে ওঠাচ্ছি, দেখো কিরকম ফুলেছে, প্রতিটা ইডলি ফুলেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমার সাম্বারের যে ডালটা এটাও হয়ে গেছে দেখো। কিন্তু নামানোর সময় একটু তেঁতুল দিয়ে নামাবা, তাহলে একটু টকটক ফ্লেভারটা আসবে সাউথের মতন। তারপর দেখো ইডলি সাম্বারটা রেডি হয়ে গেছে, খেতেও অসাধারণ হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।